ধর্মঘট এবং ছুটির জের আজ থেকে কিন্তু টানা 5 দিন ব্যাংক বন্ধ থাকবে। আজ থেকে 27শে জানুয়ারি পর্যন্ত ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজকে নেতাজির জন্মজয়ন্তী, সরস্বতী পুজো উপলক্ষে ব্যাংক বন্ধ থাকছে এবং 27 তারিখ পর্যন্ত ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত। খুব স্বাভাবিকভাবেই ভোগান্তির আশঙ্কা তো গ্রাহকেরা করছেনই। 27শে জানুয়ারি ব্যাংক ধর্মঘটের ডাক দিয়েছে ব্যাংক কর্মী সংগঠন। ছুটি এবং ধর্মঘট সব মিলিয়ে কিন্তু 5 দিন ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত, ভোগান্তির আশঙ্কায় গ্রাহকেরা। আমরা গোটা বিষয় নিয়ে কথা বলবো, সরাসরি অয়ন ঘোষাল রয়েছেন প্রতিনিধি। অয়ন, কি জানা যাচ্ছে? ছুটি ধর্মঘট সব মিলে 5 দিন ব্যাংক বন্ধ। নিজেদের অ্যাকাউন্টে টাকা আমরা এই মুহূর্তে দুভাবে খরচ করি। একটা হচ্ছে আমরা ইউপিআই ব্যবস্থার মাধ্যমে খরচ করি, যাতে ইউপিআই গ্রাহকদের উপর এই ধর্মঘটের বা এই টানা ছুটির কোনো প্রভাব পড়ছে না। কিন্তু যারা ব্যাংকের বিভিন্ন শাখায় গিয়ে কাজকর্ম করতে চান তাদের ক্ষেত্রে প্রভাব তো পড়ছেই, পাশাপাশি যারা ব্যাংকে না গিয়েও এটিএম থেকে নিজেদের প্রতিদিনের খরচ তোলেন তাদের ক্ষেত্রে একটা বড় সমস্যা, সেটা বোঝা যাবে আগামী সোমবার থেকে। কারণ আজ শুক্রবার, আগামীকাল শনিবার, পরশুদিন রবিবার, উপর্যুপরি 3 দিন যখন ব্যাংকের অপারেশনাল কাজকর্ম সম্পূর্ণ বন্ধ থাকবে, সোমবার থেকে এটিএমে টাকার যোগানে ভাটা পড়তে পারে। যদিও এটিএমগুলি প্রত্যেকটা ব্যাংক তারা ফ্র্যাঞ্চাইজি দিয়েছে এবং তারা সেখান থেকে তাদের নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে এটিএম খালি হলে সেখানে বক্সে গিয়ে টাকা ভরে, কিন্তু এক্ষেত্রে অ্যাপ্রুভালটা ব্যাংকের তরফ থেকে করতে হয়, ব্রাঞ্চ ম্যানেজারের তরফ থেকে করতে হয়। এক্ষেত্রে ব্রাঞ্চ ম্যানেজার যদি শুক্র, শনি এবং রবি উপর্যুপরি 3 দিন অফিসে না আসেন তাহলে সই হবে না, এবং সেক্ষেত্রে এটিএমে টাকা রিফিল করার ক্ষেত্রে একটা বড়সড় প্রবলেম হবে। যে প্রবলেমটা সরাসরি গ্রাহকরা ফেস করতে পারেন সাধারণতন্ত্র দিবস 26শে জানুয়ারি এবং তার পরের দিন ব্যাংক ধর্মঘট। অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যান্ড অফিসার্স অ্যাসোসিয়েশনের এই ধর্মঘটের তারিখ 27 বেছে নেওয়ার মধ্যেও কোথাও না কোথাও একটা বার্তা দেওয়ার কৌশল আছে, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। অয়ন, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।